আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে ডব্লু কয়েন মাইনিং প্রজেক্টের বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দেব এবং আজকের এই ভিডিওতে দেখাবো তারা কিন্তু তাদের এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া রেখেছে। তো ওই ক্রাইটেরিয়াগুলো কি কি বা কি কি শর্ত তারা রেখেছে এয়ারড্রপে মনোনীত হওয়ার জন্য সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। তো অবশ্যই আপনারা এই ডব্লু কয়েন মাইনিংয়ে রেগুলার কাজ করবেন, এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম পসিবল এবং এই প্রজেক্টটা কিন্তু খুব দ্রুত লিস্টিং হতে যাচ্ছে। তো আপনারা যদি এখানে জয়েন করে থাকেন তাহলে প্রতিনিয়ত মাইনিং করতে থাকেন, আর যারা এখনও পর্যন্ত ডব্লু কয়েন মাইনিংয়ে জয়েন করেননি আমি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওই ভিডিও দেখে সর্বপ্রথম এখানে জয়েন করে নেবেন, তারপর আপডেটগুলো ফলো করবেন। তো দেখেন আমি কিন্তু ডব্লু কয়েনের অফিসিয়াল টেলিগ্রাম বোটে রয়েছি। তো এখানে কিন্তু টোটাল আর্নিংগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমাদের আর্নিং সিস্টেম কিন্তু এখানে ট্যাপ ট্যাপ করে করে আর্নিং করতে হবে। তো তারা যে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো রেখেছে সেই ক্রাইটেরিয়াগুলো দেখানোর জন্য আমি এখন সরাসরি আমার যে টেলিগ্রাম রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে চলে যাব। এখানে দেখেন আমি কিন্তু কালকে রাতে আপনাদের জন্য একটা পোস্ট করেছি, যে পোস্টটা যদি আপনি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ডব্লু কয়েন কমিউনিটি যে টেলিগ্রাম রয়েছে সেখান থেকে কিন্তু একটা পোস্ট তারা করেছে। এখানে তারা বলছে ডব্লু কয়েন স্ন্যাপশট ইনকামিং, অর্থাৎ এখানে দেখেন 27শে অক্টোবর কিন্তু তারা এখান থেকে একটা স্ন্যাপশট নেবে। ওই স্ন্যাপশটের দিন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মাইনিংটা চালু রাখবেন। তো আমরা বুঝতে পারছি 27শে অক্টোবর যদি স্ন্যাপশটটা নেই তাহলে কিন্তু এটি কিন্তু প্রায় নভেম্বরের দিকে লিস্টিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো তারা কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রেখেছে তারা এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এখানে দেখেন হাউ টু বি প্রিপেয়ার্ড, অর্থাৎ এখানে আপনি কয়েনগুলো ক্লেম করার জন্য কি কি কাজ আপনার করতে হবে। প্রথমে তারা বলছে ইওর অ্যাকাউন্ট ইজ শুড বি ভেরিফাইড, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড থাকতে হবে। ভেরিফাইড বলতে এখানে আমরা টোন কিপার ওয়ালেট কিন্তু অ্যাড করেছি, তো অবশ্যই আপনার টোন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করে রাখতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড। এরপর দেখেন ইওর টোন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড, অর্থাৎ আপনার টোন ওয়ালেটটি কিন্তু এখানে কানেক্ট করে রাখতে হবে। আমরা কিন্তু সবাই টোন কিপার ওয়ালেট ইতিমধ্যে এখানে কানেক্ট করে নিয়েছি। তারপর রয়েছে কমপ্লিট ডেইলি টাস্ক 10 ডেজ, অর্থাৎ 10 দিন সর্বনিম্ন আপনার ডেইলি টাস্ক কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনি এই যে মাইনিং যে বোট রয়েছে এই বোটে সর্বনিম্ন 10 দিন এসে আপনার কিন্তু মাইনিং কয়েনগুলো ক্লেম করতে হবে। তারপর বলছে মোর দ্যান 10 স্টেক শুড বি ক্লেম, অর্থাৎ এখানে আপনি যে টোকেনগুলো আর্নিং করেছেন সেগুলো ক্লেম করার জন্য সর্বনিম্ন আপনার 10টা স্টেক করতে হবে। তো এটি কিন্তু নতুন একটা স্টেপ তারা রেখেছে, তো আমি কিন্তু একটু পরেই দেখিয়ে দেবো কিভাবে আপনারা স্টেক করবেন। এরপর দেখেন রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি, অর্থাৎ প্রতিদিন তারা যে টাস্কগুলো এখানে নিয়ে আসে সেই টাস্কগুলোও কিন্তু আমাদের পূরণ করতে হবে। তারপর WAI অ্যাক্টিভিটি, অর্থাৎ WAI টোকেনও আমাদের আর্নিং করতে হবে। এছাড়া তারা বলছে অ্যাক্টিভ মেটস, অর্থাৎ আপনি যে ফ্রেন্ডদের রেফার করেছেন সেই ফ্রেন্ডগুলো যেন এখানে অ্যাক্টিভ থাকে। তো এই সকল বিষয় নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আমরা এখন চলে আসলাম আবারও আমাদের ডব্লু কয়েন টেলিগ্রাম বোটে। তো সর্বপ্রথম এখানে দেখেন এই যে ট্যাপ ট্যাপ করে করে আপনার কিন্তু টোকেনগুলো আর্নিং করবেন। এছাড়া এখানে এই যে স্টার্টস অপশন রয়েছে, আপনি যদি স্টার্টসের উপর এটি ক্লিক করে দেন তাহলে এখানে আপনার টোটাল কি পরিমাণ ট্যাপ করে আপনি আর্নিং করেছেন সেগুলো দেখতে পারবেন। এছাড়া এখান থেকে আপনি যদি ব্যাক করে নিচের দিকে আসেন তাহলে এখানে যে মেটস অপশন রয়েছে ওরা কিন্তু এই মেটস নিয়ে কথা বলেছে, অর্থাৎ আপনি যদি কোনো ফ্রেন্ডকে রেফার করেন তাহলে সেই রেফারেল থেকে যে ইনকাম সেটা কিন্তু এই মাই মেটসের এখানে আসবে এবং ক্লেম অল রয়েছে, এই ক্লেম অলের উপর ক্লিক করে আপনার টোটাল ফ্রেন্ডদের রেফারেলটা আর্নিং করে নিতে হবে। তো এটিও কিন্তু তাদের একটি ক্রাইটেরিয়া, সুতরাং অবশ্যই আপনি কিন্তু প্রতিনিয়ত এসে এখান থেকে এই টোকেনগুলো আপনি এখান থেকে ক্লেম করে নেবেন। এছাড়া এখানে কিন্তু টাস্কের কথা তারা বলছে, যে টাস্ক অপশনটি এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে কিন্তু তারা ডেইলি অনেকগুলো টাস্ক এবং অ্যাক্টিভিটি দেওয়া থাকে, তো অবশ্যই আপনি এখান থেকে যে টাস্কগুলো তারা দিবে এগুলো মাস্ট বি পূরণ করে নেবেন। এই টাস্কগুলো কিন্তু আপনার সর্বনিম্ন 10টা পূরণ করে নিতে হবে, তারা কিন্তু এরকম একটা এলিজিবিলিটি রেখেছে। তো তারপর দেখেন এই যে স্টেকিং, তারা কিন্তু এখানে স্টেকিং নিয়ে কথা বলেছে, অর্থাৎ তারা প্রায় 10টা স্টেকিং এখানে কমপ্লিট করতে বলেছে। তো কালকে রাতে কিন্তু এই আপডেট আমি পেয়েছি, তারপরে কিন্তু এখানে আমি 2টা স্টেকিং ইতিমধ্যে দিয়েছি, বাকি একটা আপনাদের জন্য রেখে দিয়েছি যে কিভাবে আপনারা স্টেক করবেন সেই বিষয়টা এখন দেখিয়ে দেব। এখানে দেখেন এই যে প্লাস আইকন রয়েছে, আপনি সিম্পলি প্লাসের উপর এটি ক্লিক করে দিবেন। তারপর এখানে ডব্লু কয়েন এবং 20% ARR দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি যে টোকেনগুলো এখানে স্টেক করবেন তার 20% আপনি এখান থেকে ইনকাম পাবেন। তো সেজন্য এই যে নিচে এসে স্টেক অপশন রয়েছে, আপনি স্টেকের উপর এটি ক্লিক করে দিবেন। পরে এখানে দেখেন 3 দিন, 7 দিন এবং 14 দিন, এই 3টা ডিউরেশনে যে কোনো একটা ডিউরেশনে আপনি আর্নিং করতে পারবেন। যেহেতু 27শে অক্টোবর এখান থেকে স্ন্যাপশট নেবে এবং তারপর এটি কিন্তু আমাদের লিস্টিং হতে যাচ্ছে, সুতরাং অবশ্যই আপনার কিন্তু সর্বনিম্ন এখানে 10টা স্টেক কমপ্লিট করতে হবে। সেই হিসেবে আমার মতামত হচ্ছে এখানে আপনার 3 দিনের জন্য স্টেকগুলো কমপ্লিট করবেন, অর্থাৎ 3 দিনের জন্য আপনি একটানা 3টি স্টেক কমপ্লিট করবেন। এভাবে 3 দিন পর পর মোট কিন্তু আপনার 10টা স্টেক কমপ্লিট করতে হবে, তা
না হলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। অর্থাৎ মাস্ট বি আপনি এখানে 3 দিন সিলেক্ট করে দিবেন। আমি কিন্তু 3 দিন সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর নিচে এসে কন্টিনিউ রয়েছে, আমি এখন এই কন্টিনিউ এর উপর ক্লিক করে দেবো। তারপর এখানে আমি দেখেন কত পার্সেন্ট টোকেন আমি স্টেক করবো সেই বিষয়টা এখানে সিলেক্ট করতে হবে। তো আপনারা এখান থেকে 25% সিলেক্ট করে দেন, সেটাই বেটার হবে। তো আমি 25% সিলেক্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ রয়েছে, আমরা এখন কন্টিনিউ এর উপর ক্লিক করে দেবো। তারপর দেখেন এখানে ডিউরেশন 3 ডে এবং পার্সেন্ট অর্থাৎ 2% ইনকাম আমার এখান থেকে হবে। তো তারপর অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন কী পরিমাণ আপনি এখানে স্টেক করছেন আর কী পরিমাণ আর্নিং আপনি সেই স্টেক থেকে পাবেন। এবং এখানে এন্ডিং 1 অক্টোবর 8, 2024 অর্থাৎ 8 অক্টোবর কিন্তু এখান থেকে স্টেকটা অফ হয়ে যাবে বা এন্ড হয়ে যাবে এবং আপনি ক্লোজ করে নিতে পারবেন। তো সেজন্য আমরা এই যে স্টেক অপশন রয়েছে, আমরা এখন এই স্টেকের উপর ক্লিক করে দেবো। তারপর একটু লোডিং নেওয়ার পর দেখেন এখানে 3 নাম্বার স্টেকটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ বর্তমানে আমার কিন্তু 3টা স্টেক এখান থেকে চলছে। অর্থাৎ আপনি প্রতি 3 দিন পর পর এসে এখানে এই 3টি করে স্টেক কিন্তু কমপ্লিট করে দিবেন। আমি যে একটি এখানে দেখিয়েছি এই সিস্টেমে আপনি এই 3টা একবারেই করে নেবেন। আমার দেখেন বর্তমানে 3টি স্টেক একসাথে কিন্তু চলছে এবং কখন শেষ হবে এখানে দেখেন 2 দিন 16 ঘন্টা পর আমার এই স্টেকটা শেষ হবে, এটাও 2 দিন 16 ঘন্টা পর এবং এটা হলো 2 দিন 23 ঘন্টা পরে স্টেকটা শেষ হবে। তো আমি অবশ্যই এভাবে মোট 10টি স্টেক এখান থেকে কমপ্লিট করে নিব। তো আমাদের বর্তমান অ্যাক্টিভ স্টেক কিন্তু 3টা চলছে এবং এই যে কমপ্লিটের উপর যদি আমি এখন ক্লিক করে দিই তাহলে আমি কিন্তু টোটালি এর আগে কোনো স্টেক করি নাই, সেজন্য এখানে কিছু দেখাচ্ছে না। আপনার যেন এই স্ন্যাপশট বা তার পরবর্তী সময়ের মধ্যে তারা যখন টোকেন জেনারেশন ইভেন্ট দিবে তখন যেন এখানে 10টি স্টেক যেন কমপ্লিট হয় সে বিষয়টা আপনারা অবশ্যই এখান থেকে খেয়াল রাখবেন। তো অ্যাক্টিভ স্ট্যাটাসের উপর ভিত্তি করে এখানে যখন আপনার টাইমটা এন্ড হয়ে যাবে তখন সেটা কিন্তু এই যে কমপ্লিট লেখা থাকবে, সেই কমপ্লিটের এখানে এসে জমা হবে। আপনার কিন্তু এই কমপ্লিটের এখানে 10টা স্টেক কিন্তু থাকতে হবে। তো এইভাবে আপনি স্টেকের কাজটা করে নেবেন। এছাড়া দেখেন এই যে বুস্ট অপশন রয়েছে, আপনি যদি বুস্টের উপর ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনি ফুল ব্যাটারি এবং লাকি ডাইস নিয়ে আপনি টোকেনগুলো আর্নিং করবেন। তাছাড়া এখান থেকে ট্যাপ ট্যাপ করেও আর্নিং করতে পারেন। তো এই সকল এলিজিবল প্রক্রিয়া কিন্তু তারা রেখেছে। তারপর এখানে এলিজিবিলিটির আরও একটি প্রক্রিয়া রেখেছে, সেটি হলো WEI টোকেন সম্পর্কে। তো তারা বলছে যে WEI টোকেনে আপনার অ্যাক্টিভিটি বাড়াতে হবে। তো আমি WEI এর উপর এটি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখেন এই যে ক্লেম অপশন আমার কিন্তু তাজা হয়ে গিয়েছে। আমি এখন ক্লেমের উপর ক্লিক করে দিয়ে আমি কিন্তু এই টোকেনগুলো এখন ক্লেম করে নিব। অর্থাৎ তারা কিন্তু WEI টোকেন সম্পর্কেও বলেছে এবং WEI টোকেন এখান থেকে আর্নিংয়ের কথা বলেছে। মাস্ট বি আপনি WEI টোকেন কিন্তু এখান থেকে আর্নিং করবেন, তা না হলে কিন্তু এয়ার ড্রপের জন্য এলিজিবল হবেন না। তো এখান থেকে আপনি লেভেলটাও আপগ্রেড করতে পারেন। প্রতিটা লেভেল আমি এখান থেকে একটু একটু করে আপগ্রেড করে নিচ্ছি। দেখেন আমি প্রথম সেক্টরে একটা লেভেল আপগ্রেড করে লেভেল 2তে চলে গিয়েছি। তারপর এখানে কিন্তু লেভেল 1 রয়েছে, আমি এখান থেকেও একটা ক্লিক করে দিয়ে নিচে এসে আপগ্রেড অপশন এখানে ক্লিক করে দিলে আমি লেভেল 2তে চলে যাব। তো এইভাবে কিন্তু আপনি লেভেল 2 আপগ্রেড করবেন বা যে কোনো লেভেল আপনি আপগ্রেড করবেন। তারপর এটা কিন্তু আমার লেভেল 0 রয়েছে, আমি যদি এর উপর ক্লিক করে দিই তাহলে এখানে কিন্তু আমার পর্যাপ্ত ব্যালেন্স নেই, যে কারণে আমি এটি লেভেল আপগ্রেড করতে পারছি না। তারপর এখানে এই যে অপশন এখানে আপনি ক্লিক করে দিলে এটিও কিন্তু আপগ্রেড করে নেবেন। তো এভাবে অবশ্যই আপনি প্রতি 8 ঘন্টা পর পর এসে আপনার WEI টোকেনগুলো এখান থেকে আর্নিং করে নেবেন। এবং বর্তমানে আমাদের WEI টোকেন স্পিড রয়েছে প্রতি ঘন্টায় 0.74, সেটি আপনি দেখতে পাচ্ছেন এবং আমার টোটাল ব্যালেন্স হয়েছে 47.2। তো এইভাবে কিন্তু WEI টোকেন সম্পর্কেও আপনি অবশ্যই অবগত থাকবেন। তো এই সকল আপডেটগুলো মাস্ট বি আপনার ফলো করবেন। তাছাড়া ওয়ালেট কানেক্টের বিষয়ে যদি আপনি দেখতে চান এখানে যে ওয়ালেট চিহ্ন রয়েছে আপনি এর উপরে এটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একদম নিচের দিকে আসলে আপনার যদি ওয়ালেটটি এখানে কানেক্ট থাকে টোন কিপার ওয়ালেট তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড। তো অবশ্যই এই দুইটা কাজ অ্যাকাউন্ট করে আপনি করে নেবেন। অর্থাৎ এখানে টোন কিপার ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ভেরিফাই লেখা দেখাবে। তাছাড়া যদি সেটিংয়ে আপনি চলে আসেন তাহলে এখানে কিন্তু আমরা WEI দেখতে পাচ্ছি এবং তাদের পাওয়ার্ড বাই টোন এবং মেটস এই দুইটা অপশনও রয়েছে। অর্থাৎ এটি কিন্তু টোন ব্লক চেনের মাধ্যমে লিস্টিং হতে যাচ্ছে। তো সর্বোপরি মূল আপডেট হলো এই সকল বিষয়ে আপনি অবশ্যই খেয়াল রেখে এখানে কাজ করতে থাকেন এবং এটি কিন্তু 27 তারিখে স্ন্যাপশট নেওয়ার পরবর্তী সময়ে দেখতে পারবো খুব দ্রুত লিস্টিং হচ্ছে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো। আপনারা অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো ফলো করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।